কিভাবে অ্যান্ড্রোমিডা আপডেটের পর মেটা অ্যাডস ক্যাম্পেইন কাজ করছে ফুল কেস স্টাডি স্ক্রিপ্ট। আপনি কি লক্ষ্য করেছেন আগের মতো ডিটেইলড টার্গেটিং দিয়েও এখন আর মেটা অ্যাডস ঠিকমতো রেজাল্ট দিচ্ছে না? আগে যেখানে ইন্টারেস্ট টার্গেটিং দিয়ে সেলস আসতো, এখন সেখানে মেটা নিজেই অডিয়েন্স খুঁজে নিচ্ছে। কেন হচ্ছে এটা? এর পেছনে রয়েছে মেটার নতুন এআই সিস্টেম অ্যান্ড্রোমিডা আপডেট। এই আপডেটের পর ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাডস পুরোপুরি বদলে গেছে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো অ্যান্ড্রোমিডা আসলে কি, এটা কিভাবে কাজ করে, কেন ওল্ড টার্গেটিং স্ট্র্যাটেজি ফেল করছে এবং কিভাবে নতুন এআই বেসড ক্যাম্পেইন সেট আপ করলে সিপিএম কমবে, সিটিআর বাড়বে এবং সেলস স্কেল হবে। আর সব কিছু বোঝাবো একটি রিয়েল বিজনেস কেস স্টাডির মাধ্যমে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পার্ট 1, অ্যান্ড্রোমিডা আপডেট কি? মেটা 2025-26 সালে তাদের অ্যাডভার্টাইজিং সিস্টেমে একটি বড় এআই ইনফ্রাস্ট্রাকচার আপডেট নিয়ে আসে, যার নাম অ্যান্ড্রোমিডা। এটি মূলত মেটার অ্যাডভান্সড মেশিন লার্নিং রেকমেন্ডেশন ইঞ্জিন। আগে ফেসবুক অ্যাডস কি করত? আপনি ইন্টারেস্ট টার্গেটিং দিতেন, যেমন ডিজিটাল মার্কেটিং, অনলাইন শপিং, বিজনেস ওনার, ফ্যাশন, ইলেকট্রনিক্স। তারপর মেটা সেই অডিয়েন্সের মধ্যেই অ্যাড দেখাত। কিন্তু অ্যান্ড্রোমিডা আপডেটের পরে মেটা বলছে, তুমি আমাকে শুধু গোল দাও, অডিয়েন্স আমি নিজেই খুঁজে নেব। মানে এখন মেটা এআই ইউজার বিহেভিয়ার অ্যানালাইজ করছে, রিয়েল টাইম সিগন্যালস ট্র্যাক করছে, পারচেজ ইন্টেন্ট বুঝছে এবং অটোমেটিক বেস্ট অডিয়েন্স আইডেন্টিফাই করছে। এখন মেটা প্রতি সেকেন্ডে কোটি কোটি ডেটা সিগন্যাল অ্যানালাইজ করতে পারছে, যেমন কে রিসেন্টলি প্রোডাক্ট সার্চ করেছে, কে ভিডিও বেশি দেখছে, কে পারচেজ মাইন্ডসেটে আছে, কে শুধু ব্রাউজ করছে, কে ইম্পালসিভ বায়ার, সব কিছু এআই প্রেডিক্ট করছে। পার্ট 2, কেন ওল্ড টার্গেটিং ফেল করছে? এখন আসল প্রশ্ন, কেন আগের ক্যাম্পেইন আর কাজ করছে না? কারণ অ্যান্ড্রোমিডা ন্যারো টার্গেটিংকে কম প্রায়োরিটি দিচ্ছে। আগে অ্যাডভার্টাইজার ভাবত, আমি অডিয়েন্স কন্ট্রোল করব, কিন্তু এখন মেটা বলছে, তুমি ক্রিয়েটিভ দাও, ডেটা দাও, কনভার্জন গোল দাও, অপটিমাইজেশন আমি করব। এখন যদি আপনি বেশি ইন্টারেস্ট ব্যবহার করেন, অডিয়েন্স খুব ছোট করেন বা আননেসেসারি রেস্ট্রিকশন দেন, তাহলে মেটা এআই প্রপারলি লার্ন করতে পারে না। ফলে সিপিএম বাড়ে, রিচ কমে, লার্নিং ফেজ স্টাক হয়, কনভার্জন কস্ট বেড়ে যায়। অর্থাৎ এখন টার্গেটিংয়ের থেকে ক্রিয়েটিভ, ডেটা এবং কনভার্জন সিগন্যাল বেশি গুরুত্বপূর্ণ। পার্ট 3, কেস স্টাডি ইন্ট্রো। এখন আমি একটি রিয়েল টাইপ কেস স্টাডি এক্সপ্লেন করছি। ধরুন একটি বেঙ্গলি ফ্যাশন ব্র্যান্ড আছে, নাম পাওয়ার অ্যান্ড পোজ ফ্যাশন। তারা আগে ট্রেডিশনাল টার্গেটিং দিয়ে ক্যাম্পেইন রান করত। টার্গেটিং ছিল উইমেন 18 থেকে 34, ফ্যাশন ইন্টারেস্ট, অনলাইন শপিং, কলকাতা অডিয়েন্স। কিন্তু রেজাল্ট খারাপ হচ্ছিল। মেট্রিক্স ছিল সিপিএম খুব হাই, সিটিআর লো, ROAS 1.5x, মানে অ্যাড স্পেন্ড রিকভার হলেও প্রফিট হচ্ছিল না। পার্ট 4, ওল্ড ক্যাম্পেইন স্ট্রাকচার। পুরনো ক্যাম্পেইন স্ট্রাকচার ছিল এমন: ক্যাম্পেইন অবজেক্টিভ, সেলস, অ্যাড সেট, ন্যারো ইন্টারেস্ট, এজ রেস্ট্রিকশন, সিটি রেস্ট্রিকশন, মাল্টিপল লেয়ার টার্গেটিং, ক্রিয়েটিভ, সাধারণ প্রোডাক্ট ইমেজ, লো হুক, নো স্টোরি টেলিং। প্রবলেম কি ছিল? মেটা এআই লিমিটেড ডেটা পাচ্ছিল, কারণ অ্যাডভার্টাইজার নিজেই অডিয়েন্স লক করে দিয়েছিল। এখন অ্যান্ড্রোমিডা ব্রড অডিয়েন্স প্রেফার করে, কারণ এআই নিজে বেস্ট কনভার্টার খুঁজে নিতে চায়। পার্ট 5, নিউ এআই বেসড ক্যাম্পেইন স্ট্র্যাটেজি। এরপর ক্যাম্পেইন পুরো পরিবর্তন করা হয়। এবার কি করা হলো? স্টেপ 1, ব্রড অডিয়েন্স। ইন্টারেস্ট টার্গেটিং অলমোস্ট রিমুভ করা হয়, শুধু ইন্ডিয়া, বেঙ্গলি স্পিকিং অডিয়েন্স, উইমেন এতটুকু রাখা হয়। বাকিটা মেটা এআইয়ের ওপর ছেড়ে দেওয়া হয়। স্টেপ 2, কনভার্জন এপিআই প্লাস পিক্সেল সেটআপ। এখন শুধু পিক্সেল যথেষ্ট নয়, কারণ প্রাইভেসি চেঞ্জেসের জন্য অনেক ডেটা লস হয়। তাই মেটা পিক্সেল, কনভার্জন এপিআই, সার্ভার সাইড ট্র্যাকিং সব সেট করা হয়। ফলে মেটা অ্যাকুরেট পারচেজ ডেটা পায় এবং এআই দ্রুত অপটিমাইজ করতে পারে। স্টেপ 3, ক্রিয়েটিভ ফার্স্ট স্ট্র্যাটেজি। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, ক্রিয়েটিভ। অ্যান্ড্রোমিডা ক্রিয়েটিভ সিগন্যাল হেভিলি অ্যানালাইজ করে। তাই ইউজিসি স্টাইল ভিডিও, রিয়েল কাস্টমার রিয়াকশন, বেঙ্গলি ভয়েস ওভার, প্রবলেম সলিউশন হুক, ফাস্ট এডিটিং ব্যবহার করা হয়। একটি উইনিং হুক ছিল, এই ড্রেস পরে সবাই জিজ্ঞেস করছে কোথা থেকে কিনেছেন। এই ধরনের ইমোশনাল কিউরিওসিটি হুক সিটিআর বাড়িয়ে দেয়। স্টেপ 4, অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন। এরপর এএসসি ক্যাম্পেইন ব্যবহার করা হয়, মানে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন। এখানে প্লেসমেন্ট অটোম্যাটিক, অডিয়েন্স অটোম্যাটিক, অপটিমাইজেশন অটোম্যাটিক। মেটা এআই নিজে বেস্ট বায়ার খুঁজে নেয়। পার্ট 6, রিজাল্ট আফটার অ্যান্ড্রোমিডা অপটিমাইজেশন। 30 দিনের মধ্যে রেজাল্ট ড্রামাটিক চেঞ্জ হয়।
আগে ROAS 1.5x, পরে 4.8x, আগে CPM হাই, পরে CPM 40% কমে যায়, আগে CTR 0.9%, পরে 3.2%, এবং সবচেয়ে বড় বিষয় মেটা AI আনএক্সপেক্টেড অডিয়েন্স থেকে সেলস আনতে শুরু করে, যেমন স্মল টাউন অডিয়েন্স, ওল্ডার বায়ার্স, নিউ বিহেভিয়ার সেগমেন্ট, যেগুলো ম্যানুয়াল টার্গেটিংয়ে কখনো ধরা পড়ত না। পার্ট 7, হাউ মেটা AI অ্যাকচুয়ালি ওয়ার্কস নাও। এখন মেটা অ্যাডস বেসিক্যালি টিকটক স্টাইল রেকমেন্ডেশন সিস্টেম ফলো করছে, মানে ইন্টারেস্ট বেসড সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে মেটা এখন AI রেকমেন্ডেশন প্ল্যাটফর্মে কনভার্ট হচ্ছে। অ্যান্ড্রোমিটা অ্যানালাইজ করে ওয়াচ টাইম, স্ক্রোল স্পিড, পজ বিহেভিয়ার, পারচেস বিহেভিয়ার, এঙ্গেজমেন্ট প্যাটার্ন, ডিভাইস ইউসেজ, সেশন টাইমিং এবং রিয়েল টাইম বিডিংয়ের মাধ্যমে ডিসাইড করে কার সামনে কোন অ্যাড দেখালে কনভার্জন প্রবাবিলিটি বেশি হবে। এখন অ্যাডভার্টাইজারের কাজ অডিয়েন্স খোঁজা নয়, বরং স্ট্রং ক্রিয়েটিভ বানানো, বেটার অফার দেওয়া, গুড ল্যান্ডিং পেজ তৈরি করা, অ্যাকুরেট ট্র্যাকিং সেট আপ করা। পার্ট 8, বেস্ট ক্যাম্পেইন স্ট্রাকচার ফর 2026। 2026 সালে বেস্ট মেটা অ্যাড স্ট্রাকচার কী হওয়া উচিত? রেকমেন্ডেড স্ট্রাকচার, ক্যাম্পেইন, সেলস/লিডস, ad set, broad audience, minimal restriction, advantage placements on, tracking, pixel plus conversion API, creative, short video, hook in the first 3 seconds, native style content, real human emotion, optimization, purchase event, high quality data, multiple creative testing. এখন সাকসেস ডিপেন্ড করছে ক্রিয়েটিভ টেস্টিং, AI লার্নিং, ডেটা কোয়ালিটি, কাস্টমার সাইকোলজি, টার্গেটিংয়ের ওপর না। পার্ট 9, বিগেস্ট মিস্টেকস। এখন কিছু কমন মিস্টেক বলি। Too many interests, narrow audience, old image ads, no video hook, no conversion API, frequent edits during learning phase, one creative only. এই ভুলগুলো করলে অ্যান্ড্রোমিডা AI প্রপারলি অপটিমাইজ করতে পারে না। মেটা অ্যাডস এখন কমপ্লিটলি AI ড্রিভেন হয়ে গেছে। অ্যান্ড্রোমিডা আপডেটের পর উইনিং ফর্মুলা হলো ক্রিয়েটিভ প্লাস ডেটা প্লাস AI অপটিমাইজেশন। যারা এখনও ওল্ড টার্গেটিং মাইন্ডসেট নিয়ে অ্যাডস চালাচ্ছেন তারা ধীরে ধীরে মার্কেট লুজ করবেন, আর যারা AI ফার্স্ট অ্যাডভার্টাইজিং বুঝবে তারাই ফিউচার স্কেল করবে। আপনি যদি চান আমি নেক্সট ভিডিওতে দেখাই স্টেপ বাই স্টেপ অ্যান্ড্রোমিডা ফ্রেন্ডলি ক্যাম্পেইন সেটআপ বা উইনিং অ্যাড ক্রিয়েটিভ ফর্মুলা ফর মেটা AI, তাহলে কমেন্ট করুন পার্ট 2 চাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।